তাদের বন্ধু রাষ্ট্র যেটা ইংল্যান্ড, আমি যদি ইউরোপীয় ইউনিয়নের কথা বলি, পশ্চিম, তারা আসলে কি করবে? তারা তো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যে ক্ষতিগ্রস্ত মানে কি দেন, আপনি যদি মানে ইউকে বা যুক্তরাজ্য বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং ইউরোপীয় ইউনিয়নের কথা বলেন, তাদের জন্য কিন্তু ভয়ঙ্কর বিষয়টা ভয়ঙ্কর এই কারণে যে প্রথম জিনিস হচ্ছে যে আপনার ইউক্রেন যুদ্ধ নিয়ে দেখেন যে ট্রাম্প হঠাৎ ঘোষণা করেছেন যে ইউক্রেনের সঙ্গে আমি শান্তি স্থাপন করব। তো ইউক্রেন যুদ্ধে যেমন আমেরিকাও ছিল, তখন কিন্তু ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে ছিল। ফলে ইউক্রেনের এই সংঘাত বন্ধ করার সময় উনি কাউকে মানে ডোন্ট কেয়ার করে উড়িয়ে দিলেন, ঠিক আছে। ফলে ইউরোপীয়রা কিন্তু তাদেরকে প্রতারিত মনে করছে যে তারাও তো পয়সা দিয়েছে, তারাও কিন্তু $1 বিলিয়ন খরচ করেছে এই যুদ্ধে। 2 নম্বর হচ্ছে যে ন্যাটো বলছে যে পয়সা দাও তাহলে তুমি তোমার নিরাপত্তা পাবো। ফলে তারা কিন্তু এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এইবার আসলো গিয়ে শুল্ক আসার পরে কিন্তু তারা পুরোপুরি বুঝতে পেরেছে যে আমেরিকাকে তারা এতদিন যে ট্রাস্টেড ফ্রেন্ড হিসেবে মনে করত, সেই ট্রাস্টেড ফ্রেন্ড মনে করাটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে তাদের। যদি আমি ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কথা বলি, স্টারমার নিজেই বলেছেন যে আমাদের শিল্প রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা সেটা করব। আপনার ঠিক একইভাবে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট আছেন, তিনি বলছেন যে আমরা কিন্তু যা যা করা দরকার আমাদের শিল্পের জন্য সেটা আমরা করব। কারণ এই যে আমেরিকার যে বাড়তি শুল্ক আরোপ, এটা সম্ভবত 20%। তো এই 20% তাদের কাছে পুরোপুরি অগ্রহণযোগ্য, তারা এটাকে মানছেন না। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প যে যুদ্ধটা শুরু করেছেন, সেই যুদ্ধে তারা ট্রাম্পের পায়ে গিয়ে গড় হয়ে পড়বেন, এর কোনো ইঙ্গিত কিন্তু ইউরোপের, তারা বুঝে গেছেন যে তাদের ভবিষ্যৎ তাদেরকেই গড়তে হবে। আমেরিকা কমায় দিল, অনুরোধ করে কিছু কমালাম, এই বিষয়ের মধ্যে আসলে সীমাবদ্ধ থেকে আসলে লাভ নাই, যেটা করতে হবে নিজেদেরকেই দাঁড়াতে হবে। একদম, তাদের ভবিষ্যৎ এখানে আমেরিকার উপর তাদের ভবিষ্যৎ যা নির্ভর করছে না, এইটা তারা ভালো মতোই বুঝে গেছেন। ইউরোপীয়রা কিন্তু এটা খুব ভালো। কি হবে, ভারত তো আমেরিকার একটা বন্ধু, পাশাপাশি এই ধরনের গরিব রাষ্ট্রগুলো যদি বলি, ভারতে একটাকে কেউ ভারতের কেউ এটাকে বিরাট সুযোগ হিসেবে দেখছেন। তারা মনে করছেন যে চীনের উপর যদি শুল্ক আরোপ বাড়তি হয়, চীন থেকে যদি আমেরিকার প্রতিষ্ঠান সরে আসে, তাহলে তারা হয়তো ভারতকেই দেশ এই জন্য বেছে নেবে। কিন্তু মানে এইটা হওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ চীনের যে ফ্যাসিলিটি আছে, চীনের যে দক্ষতা, যে ফ্যাসিলিটি আছে, যে সুবিধা আছে, সেই জায়গার তুলনায় ভারতের ফ্যাসিলিটি মানে কোনো তুলনাতেই আসে না। ফলে ভারতের সঙ্গে, হ্যাঁ, ভারতে আপনার আইফোন তৈরি হচ্ছে, সেটা টাটা তৈরি করছে তামিলনাড়ুতে, তামিলনাড়ু বা ব্যাঙ্গালোরে বোধহয় তাদের কারখানা, সেখানে তৈরি হচ্ছে। এরকম দুটো একটা, কিন্তু যে চীনে যে মাস স্কেলে আমেরিকার পণ্য বা আমেরিকার ইনভেস্টমেন্ট আছে, সেইটা একেবারে হুবহু রাতারাতি ভারতে আসবে, এইটা কিন্তু একেবারে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ট্রাম্প যে ছাড় দেবেন না, সেটা কিন্তু তিনি গতদিনে তিনি ভারতের অনেক প্রশংসা করেছেন। কিন্তু তিনি ব্যবসার ক্ষেত্রে তিনি বলছেন ভারতের সঙ্গে তিনি একটা ভালো ডিলে আসতে পারবেন, এটা তার বিশ্বাস। এদিকে আপনি যদি ভারতের সাবেক অর্থমন্ত্রী এবং কংগ্রেস নেতা পি চিদম্বরমের কথা বলেন, তাহলে চিদম্বরম বলছেন যে আমেরিকার সঙ্গে যদি ভারত খুব দ্রুত একটা সমঝোতায় না আসতে পারে, তাহলে ভারতের শিল্প বা ব্যবসা এটা কিন্তু একটা ধ্বংস হয়ে যাবে। কারণ ভারত কিন্তু বিপুল পরিমাণ রপ্তানি করে, যার একটা বড় অংশই কিন্তু আমেরিকাতেই যায়।